অল্প উপকরণে আচার বানাইয়া বাড়ির সবাই টাস্কি লাগাই লাইছি। আমার প্রশংসা এখন তারা পঞ্চমুখ, আর আমি এমন একটা মানুষ প্রশংসা শুনলে আমার এত ভালো লাগে তা আর কি বলবো। যাই হোক, এই একটা কড়াইতে দিয়ে দিলাম হরুর তেল, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম টালামরিচ আর পাঁচফোড়ন। আর টালামরিচটা কিন্তু একটু আনে দিছি, কারণ আমার হাউরি একদমই জাল পছন্দ করে না। হেতে গো বাড়ির বউ, আমি হ্যাগো পছন্দ মতোই তো আমার রান্না লাগবে, না হলে তো আবার দোষ হয়ে যাইবে। যাই হোক, আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। এবার শুধু লাড়াচাড়া আর লাড়াচাড়া হবে, আর কোনো কথা হবে না। লাড়তে লাড়তে একদম শহীদ হয়ে যেতে হবে। আমি শহীদ হয়ে গেলে আচার বানাইবে নাকিটা কি কই না কই। তারপর দিয়ে দিলাম এই জল পাই, এখন আবার লাড়াচাড়া করতে হইবে। আমার তো কইতেই মন নাই আজকে যে আমি জল পাই আচার বানাবো, হেডি কইতে ভুলে গেছি। দেখছেন, এই পরে দিয়ে দিব চিনি। যা করি আর না করি চিনিটা কিন্তু আমি আমার মন মতোই দিব, কারণ আমি মিডিয়া অনেক ভালো পাই। যা দিছি বেশি করে, কেউ খাও আর না খাও, কেউ না খাইলে সমস্যা নাই, আমি একলাই খামু। বাগে আরো বেশি পাবো, ভালোই হইবে নেই। যাই হোক, লাড়তে লাড়তে এটা কিন্তু একদম দুর্বল হয়ে গেছে। মানে জলপাইগুলো আমি প্রথমে আনাম দিছিলাম, এখন সব খুলে খুলে গেছে। এখন জামাই একটু খাওয়াইছি, দেখি সব ঠিকঠাক আছে নি। জামাই কয় জালি তো হয় নাই, তুমি আরো জাল দাও। মাই কিছু কইলে আমি বুঝবো নি। হেলে গিয়ে আমি আবার একটু টালামরিচের গুঁড়ি দিয়ে দিছি, গুঁড়া পাঁচফোড়নও দিয়ে দিছি এই পরিমাণ মতো। এখন জামাইরে কই ভাই আমি কিন্তু জাল দিতে চাই না, তুমি পরে মরিচ দিতে কইছো, আমার জানি আবার দোষ পড়ে না। এখন দিয়ে দিমু রাঁধুনি ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা বেমালা দিন ধরে ভালো থাকবে। ভালো থাইয়া কর্ম কি এত দিনের মধ্যে শেষ করে লাইবে সব খাইয়া। আমিও বাগে নাও পাইতে পারি, এই বানানোর সময় দেখে লই আর নাও দেখতে পারি। লাড়তে লাড়তে মনে পড়ছে আমি তো লবণই দিই নাই। আহারে একটু লজ্ঞা হাউরির কথা রাত দিয়ে বাঁচতে গেলাম। বানানো শেষ, এখন শাশুড়ি খাইয়ে থাকলে খামো।